আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। মার্কিন বাহিনী জব্দ করা জাহাজ ফেরত না দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তেহরানে। চট্টগ্রাম সিটি কলেজে কয়েক ঘন্টা ধরে ছাত্রদল শিবির ধাওয়া পাল্টা ধাওয়া, দেয়াল লিখনে গুপ্ত শব্দ নিয়ে বিরোধ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন। রাজনীতি দিয়ে এই বাংলাদেশের চর দখলের মতো ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করে শিক্ষা প্রতিষ্ঠান দখল করতে চায়। গুপ্ত যারা ছিল ছাত্রলীগের মধ্যে ছাত্র দলের, এই গুপ্ত বাহিনী এখন ছাত্র দলের নাম ভাঙিয়ে নানাভাবে অপকর্মে লিপ্ত হয়ে আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র মালিকদের বৈঠক, উদার গণতন্ত্রের পথে হাঁটছে সরকার, গ্রেপ্তার সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেবেন তারেক রহমান। অর্থনৈতিক সমঝোতা করবে না বিএনপি, কাজ চলছে পাচার হওয়া অর্থ ফেরানোর, সংসদে জানালেন অর্থমন্ত্রী। বিদেশে বেক্সিমকো সহ 2 কোম্পানির সম্পদ অনুসন্ধান। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। শান্তি চুক্তি না হলে ইরানের সাথে ফের যুদ্ধে যেতে পুরো দমে প্রস্তুত মার্কিন বাহিনী, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, কোনো রকম সমঝোতায় না পৌঁছলে ইরানের উপর আবারও শুরু হবে সামরিক অভিযান। যুদ্ধবিরতির মধ্যে অভিযানের প্রয়োজনীয় সকল সামরিক রসদের বন্দোবস্ত করেছে ওয়াশিংটন। রয়েছে গোলা বারুদ সহ সব ধরনের সরঞ্জামের পর্যাপ্ত মজুদ। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ পাওয়া মাত্রই শুরু হবে পুরো দমে হামলা। যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে প্রস্তুত নন, এমন কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। শান্তি চুক্তিতে সম্মত হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই ইরানের কাছে, আবারও এমন মন্তব্য করেন তিনি। জব্দ করা জাহাজ যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ফেরত দিতে যুক্তরাষ্ট্রের প্রতি দাবি জানিয়েছে ইরান, নইলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সম্প্রতি ওমান উপসাগরে ইরানের কার্গো জাহাজ টুস্কাই হামলা চালায় মার্কিন নৌবাহিনী, এরপর জব্দ করা হয় পণ্যবাহী জাহাজটি। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনে চরম লঙ্ঘন আখ্যা দেওয়া হয়েছে। এই ইস্যুতে বিবৃতি দেয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে জাহাজটি সহ এর নাবিক, ক্রু ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। ইরান তার জাতীয় স্বার্থ ও নাগরিকদের রক্ষায় প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। চট্টগ্রামে দেয়াল লেখনে গুপ্ত শব্দ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়েছে শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুরে সিটি কলেজের সামনে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় সংবাদ সম্মেলন করে ছাত্রদল ও শিবির, একে অপরকে দোষারোপ করে তারা। উভয় পক্ষই দাবি করেন হামলায় তাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মীরা। সকালে এক দফা সংঘর্ষের পর বিকালে আবারও দুপক্ষ সংঘর্ষে জড়ালে পুরো নিউ মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের ভবনের দেয়ালে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস লেখা একটি গ্রাফিতি রয়েছে। ছাত্রদল নেতাকর্মীরা সেখানে ছাত্র শব্দটি মুছে গুপ্ত লিখে দেয়ায় সংঘর্ষের সূত্রপাত। চলে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। অনেকের হাতে দেখা যায় কিরিচ, লাঠিসোঁটা। আহত হয় বেশ কয়েকজন, একজনের গোড়ালি কেটে যায়। ওরা যারা পরপক্ষে যারা ছিল ওরা বলে দে এখান থেকে পাকাপাকি লাগছে যে আরই এদিক থেকে একদল আসছে আর একদিক থেকে একদল আসছে। একদল শুনছি ওনারা বলে শিবির, একদল বিএনপি। পরীক্ষা চলাকালীন সময় যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে তার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রদলেও অঙ্গ সংগঠন নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দিলে আবারও সড়কে অবস্থান নেয় উভয় পক্ষ। পুলিশের উপস্থিতি ছিল প্রাথমিকভাবে, যে ধাওয়া পাল্টা দেওয়ার বিষয়টি ছিল আমাদের পুলিশ উপস্থিতির পরে এই বিষয়টা সমাধানে চলে আসে। এই পরিস্থিতিতে কলেজের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষা হয়েছে। আমরা বললেও তো এরা শুনছে না, রাজনীতি করছে, পোস্টার লাগাচ্ছে, বলছে যে রাজনীতি আমরা করব। এটা আমার মনে হয় অভিভাবক যারা আছেন, রাজনৈতিক অভিভাবক, তাদেরই সিদ্ধান্ত নিতে হবে। রাতে সংবাদ সম্মেলন ডেকে এই ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেন ছাত্র শিবির। প্রথম যখন হামলা করা হয়েছে সকালবেলায় প্রিন্সিপালের রুম থেকে আমরা যখন বের হয়ে রাস্তায় আসা হয়েছে, আমাদের দায়িত্বশীলরা এই গেট থেকে বের হওয়ার সময় এখানে ছাত্রদলের সন্ত্রাসীরা, বহিরাগত সন্ত্রাসীরা সেখানে অবস্থান করেছে, পুলিশ এখানে অবস্থান করেছে। আমাদের ভাইরা বের হওয়ার পরে সেখানে আক্রমণ করা হয়েছে।
এর আগের সংবাদ সম্মেলনে সিটি কলেজ ছাত্রদল নেতারা দাবি করেন শিবিরই প্রথম হামলা করেছে। গুপ্ত রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই চিকাটা লেখার পরে শিবিরের দায়িত্বশীল যারা ছিল, শিবির সিটি কলেজের সভাপতি সহ যারা ছিল, তারা ছাত্রদল নেতৃবৃন্দকে নিয়ে অকট্য ভাষায় তাদের মা সহ বোন সহ গালিগালাজ করে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। উদার গণতন্ত্রের পথে হাঁটছে সরকার, সেই লক্ষ্যে সরকারের প্রতি সংবাদপত্রের সমর্থন থাকবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংবাদপত্রের মালিকদের সাক্ষাৎ শেষে একথা জানান নওয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, গ্রেপ্তার সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেবেন বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, প্রতি 3 মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন সরকার প্রধান। একে একে সেখানে আসেন বিভিন্ন মন্ত্রণালয়ের মালিকদের সংগঠন নোয়াবের নেতৃবৃন্দ। বৈঠক শেষে নোয়াব সভাপতি মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী জানান, অতীতের সরকারের মতো গণমাধ্যমের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। প্রেস ফ্রিডমের কথা আমরা বলেছি, প্রেস ফ্রিডমে তিনি বলছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না। এটা খুব ভালো কথা, কোনো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এটা বলেন নাই। আমরা এটা ওনাকে স্মরণ করেছি যে আগের সরকারগুলো কি করেছে, তিনি এটা জানেন সবই। উনি বলেছেন যে আমরা সেই পথে যাব না। সংবাদপত্রের স্বাধীনতা ও উদার গণতন্ত্রের পথে সরকার প্রধান নিজ অবস্থান স্পষ্ট করেছেন বলেও জানান নোয়াব সভাপতি। সংবাদপত্র হিসাবে আমরা গণমাধ্যম, আমরা এই ব্যাপারে ওনাদের সমর্থন দেব। এই উদার গণতন্ত্রের প্রতি যদি হাঁটেন, গ্রেপ্তারকৃত সাংবাদিক যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে, তারপরেও তিনি শুনেছেন, তিনি বলছেন যে এই বিষয়টা আমরা আলোচনা করব, আমরা দেখব যে আসলে তারা বিনা কারণে তারা জেলে আছেন কিনা বা তাদের জামিন দেওয়া যায় কিনা, এই বিষয়টা তিনি তারা ভালোভাবে দেখবেন এবং এটা বলেছেন। সরকারের সঙ্গে গণমাধ্যমের যেন দূরত্ব তৈরি না হয় সেদিকে নজর আছে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী। নোয়াবের সাথে বা সাংবাদিক ভাইদের সাথে ওনাদের যে প্রতিনিধি থাকবেন তাদের সাথে 3 মাস অন্তর অন্তর বসার আমরা একটা শিডিউল করেছি। আগামী 3 মাস পরে অলরেডি বসার জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। তো আমরা 3 মাস পর বসে ওনাদের সমস্যার কথা বা আমাদেরকে যে ওনারা পরামর্শ দিবেন সেটা আমরা ওনাদের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন। সংবাদপত্র মালিকদের বিভিন্ন দাবির বিষয়েও তারেক রহমান একমত হয়েছে। বলেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক সমঝোতার সুযোগ নেই। জানান, 4টি বিদেশি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বাইরে এস আলম ও বেক্সিমকোর সম্পদ অনুসন্ধান করা হচ্ছে। মন্ত্রী বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত 90.66 মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। বিরোধী দলের সদস্য হাসান আব্দুল্লাহর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে জানান, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। ম্যাক্রো স্ট্র্যাটেজি, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন ওঠে নাই। শেয়ার বাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন ওঠে নাই। সো বি অ্যাসিওর্ড, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই। এবং যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আরও বলেন, বিএনপি আমলে শেয়ার বাজার লুটপাট বা ব্যাংক খাত নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। দেশের ভঙ্গুর আর্থিক খাত উন্নয়নে